হাই ফ্রেন্ড, রিনিকাস ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ আমি সেজেগুজে রেডি। ভাবছো আজ সেজেগুজে কেন? আজ সেজেগুজে রেডি হয়ে আমি যাব ঘুরতে, তাই এখান থেকেই ব্লগটা শুরু করলাম। চলো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখনও প্রপারলি ঠিক হয়নি কোথায় যাব, মানে ভেবেছি মানে একটা পাহাড়ি সাইডেই যাব, ওই সাইডে চলেছি, কিন্তু হচ্ছে মানে মেন কোথায় গিয়ে পিকনিকটা খাবো সেটা আর কি সিলেক্ট করে নিই। অনেক জায়গায় ঘুরে তারপরে এক জায়গায় বসে পিকনিক খেয়ে চলে আসবো। এখন চলে গেছিলাম মাকড়াপাড়া মন্দিরে, মানে ওদিকে ওই রাস্তাতেই আর কি মাকড়াপাড়া মন্দির। তাহলে ভাবলাম এই ঠাকুরের দর্শনটা করেই যাই। তারপর চলে গেছি মাকড়াপাড়া মন্দিরে। দেখতেই পাচ্ছ, আর মাকড়াপাড়া মন্দিরটা অনেকটাই উঁচু। তারপরে উঠলাম মন্দিরে, দেখতে পাচ্ছ মায়ের দর্শন করলাম। মাকে দেখে মনটা একদম ভরে গেল। আগে সবাইকে মোবাইলেই দেখতাম, ভেবেছিলাম কোনো একদিন যাব, কিন্তু আজকেই যে যেতে পারবো সেটা আর ভাবতে পারিনি। গিয়ে মনটা খুব ভালো লাগছিল। আর মাকড়াপাড়া মন্দিরটা যেন অনেকটাই উঁচু, মানে দেখে মনে হচ্ছে যে মানে কতটা যে উঁচু, মানে যখন উঠতে চাই অনেক ভেবেছিলাম যে অনেকটাই কষ্ট হবে, কিন্তু মানে কোনো রকম কষ্ট নয়, কীভাবে মানে কথা বলতে বলতে উঠে গেলাম। মানে ওটা সব কিছুই মানে সব বলে না, মানে ঠাকুরের মহিমা, হয়তো ঠাকুরেরই মহিমা। তারপরে হচ্ছে আর কি মানে ওখানে একটু বসলাম, মায়ের দর্শন করলাম। মাকে পূজা দিতে পারিনি, মায়ের কাছে কিছু মনের কামনা আশা ওগুলা বলে আসলাম। যাই হোক, দেখি মা কত দূর আর কি সেটা করে। তারপর ওখান থেকে চলে গেছিলাম লঙ্কাপাড়া, মানে লঙ্কাপাড়া স্পটে ওখানে। তারপর ওখানে গিয়ে হচ্ছে দেখতেই তো পারছো ঢুকলাম। এই যে আর কি সবাই দেখছি পার্কে দোলনায় চড়ছে। তারপর হচ্ছে মানে সবাই মানে সবার মতো আর কি এনজয় করছে। আমরা ঢুকে টিফিন খেয়ে তারপর হচ্ছে ঘুরতে বেরিয়ে পড়লাম। আমরা তিনজনেই আর কি বেরিয়ে পড়লাম, তা হচ্ছে সাথে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনেই আর কি পাহাড়, মানে পাহাড়টা যে এত কাছ থেকে দেখবো বলতে মানে দেখতে পারবো ভাবতে পারিনি। আর ওখানকার নদীগুলো না কেমন হচ্ছে মানে শুকনো একদম, মানে জল নেই, মানে হঠাৎ হয় বলে মানে ওখানে আর কি লোকাল মানুষের কাছ থেকে শোনা, মানে এখানে জল নেই নদীতে, হঠাৎ কোন সময় জল এসে ভরে যায়, কিন্তু আবার হচ্ছে সেই জল হলে খুব জোর হলে 1 ঘন্টা কি 2 ঘন্টা থাকে, তারপরে আবার যেমন তেমনই আর কি হয়ে যায়। তারপরে দেখতে তো পারছো আমরা দোল খেলাম সবাই মিলে, বাচ্চাদের মতো বাচ্চা হয়ে গেছিলাম। তারপর ওখান থেকে দেখতে পাচ্ছিলাম একটা লোক আর কি ঘোড়া নিয়ে যাচ্ছে। তখন বাবাই বললো, মাম্মাম আমি ঘোড়ায় উঠবো, আর ও যদি না বলতো তবুও আমি ওকে উঠাতাম। তারপরে আর কি ওকে ঘোড়াতে উঠালাম। ও খুব খুশি, ঘোড়া থেকে তো নামতেই চাচ্ছিল না। আর আমাদের বাড়ির পুচকিটা, ওকে উঠার কথা বলা হলো, ও উঠবে না, প্রচণ্ড ভয় পাচ্ছিল। তারপর ঘুরে গিয়ে তারপর হচ্ছে ওখানে গিয়ে দেখছি যে হচ্ছে কত রান্নাবাড়ি হলো, দেখছি রান্নাবাড়ি কেমন বসেছে। ওটা দেখে আবার আমরা রিটার্ন আসলাম। রিটার্ন এসে দেখছি এখানে নেপালিদের ড্রেস আছে কি ভাড়া পাওয়া যাচ্ছে, মানে অনেকে আর কি দেখছি যে ওখানে ভিড় করে আছে, কেউ আর কি নিচ্ছে না, কিন্তু ভিড় করে হয়তো দেখছে। তারপর ওখানে ভিড় দেখে আর কি গেলাম, গিয়ে দেখছি হচ্ছে না এখানে হচ্ছে মানে ড্রেস কি আর কি ভাড়া পাওয়া যায়। তারপর ড্রেস নিলাম, দেখতেই তো পেলে, জানি না কেমন লাগছিল। ওই তো তা হচ্ছে পরে ড্রেস নিয়ে একটু কিছু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করে খাওয়া দাওয়া করে বাড়িতে রিটার্ন